এই যে এটা, এই যে এটা, এই যে এটা, আমি অন্য কালি দিয়ে আঁকবো নাকি? এই যে এই পজিশন, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এগুলার একটা নাম আছে, তোমরা জানো নাকি সেই নামটা? দেখি বলতে পারো কিনা, পড়ছো তো তোমরা আগে। এগুলার নাম হচ্ছে নিস্পন্দ বিন্দু, মানে এগুলার কোনো হার্টবিট নেই, ঠিক আছে? এগুলোর কোনো হার্টবিট নাই, এগুলোকে বলে আমরা নিস্পন্দ বিন্দু, ইংলিশে আমরা বলি নোটস। নোটস বাংলায় বলে নিস্পন্দ বিন্দু। এই যেগুলো একটা নোট, আর এগুলো হচ্ছে অ্যান্টিনোট। এই যেগুলো, এগুলো সুস্পন্দ বিন্দু, অ্যান্টিনোটস। এখন দেখো এই নোটস গুলা বা নিস্পন্দ যে বিন্দু, যেগুলো হৃৎপিণ্ড, হার্টবিট নাই আর কি, এই নোটস গুলা কি করে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, তোমার ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নেই। যদি তোমাদের কারো এরকম ক্লাসের মাঝখানে অসুবিধা হয় যেতে পারো, নো প্রবলেম, ক্লাসের নোট থাকবে, ওগুলো পরে তোমরা দেখে নিবা। হ্যাঁ আমি যেটা বলতেছিলাম, যেখানে মাঝের যে বিন্দুগুলো এগুলাকে বলি আমরা নোটস, আর এগুলো হচ্ছে এন্টি নোটস। এই যেগুলো, এগুলো হচ্ছে এন্টি নোটস। এন্টি নোটস গুলো হচ্ছে, এন্টি নোটস গুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স মিন পজিশন থেকে উপরে বা নিচে যাবে, বুঝছো? এগুলো হচ্ছে সবচেয়ে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে, এরকম। এই বিন্দুগুলা, এগুলো একবারে মুভই করবে না, নোটগুলা কি মুভ করবে না, নোটগুলা ফিক্সড, নো অসিলেশন, নো অসিলেশন, নোটগুলার কোনো অসিলেশন নেই, একদম এই জায়গায় ফিক্সড। ফিক্সড, ইন্টারেস্টিং। ট্রাভেলিং ওয়েভে এরকম কিছু নাই যেরকম ফিক্সড, সবাই মুভ করে সেখানে, কিন্তু এখানে নোটসগুলো ফিক্সড। ওকে, কোনো মুভমেন্ট নাই। সো এখন বলতে পারো তাহলে স্যার এইটার কি করবে, এটা এই পার্টিকেলটা কি করবে? এটা হচ্ছে এই পর্যন্ত যাবে, আবার এই পর্যন্ত উঠবে, এই পর্যন্ত যাবে, আবার এই পর্যন্ত উঠবে, এরকম যাবে, আবার এই পর্যন্ত উঠবে, এ বেশি যেতে পারবে না, এইটুকু যাবে, এইটুকুই উঠবে, এটুকু যাবে, এটুকু, এটাই করবে। তাহলে বলো, তুমি আমাকে বলো যে সবগুলা পার্টিকেল কি সিম্পল হার্মোনিক মোশন এক্সিকিউট করে কিনা? না, এই পার্টিকেল গুলো সিম্পল হার্মোনিক মোশন এক্সিকিউট করে না। তাহলে এই পার্টিকেলটা কি করে? হ্যাঁ করে। এটা 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 করে কিনা? হ্যাঁ এটা এটা যেভাবে মুভ করবে করে। এই পার্টিকেলটা করে কিনা? হ্যাঁ এই যে সে এভাবে মুভ করবে। তাহলে সবগুলা পার্টিকেল কি সমান পরিমাণ, তাদের কি অ্যামপ্লিটিউড হয়? উত্তর হচ্ছে না। তাহলে অ্যামপ্লিটিউড এখানে সব পার্টিকেলের সমান না। খেয়াল করে দেখো, এই পার্টিকেলের অ্যামপ্লিটিউড সর্বোচ্চ, আর এই পার্টিকেলের অ্যামপ্লিটিউড দেখো এখান থেকে এই পর্যন্ত, এই এই যে এইটুকু তার অ্যামপ্লিটিউড, আর এটার অ্যামপ্লিটিউড কত? 0। তার মানে অ্যামপ্লিটিউড নিজেই নিজেই এক্স এর ফাংশন। এক্স এর, এটা তো এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। অ্যামপ্লিটিউড নিজেই হচ্ছে এক্স এর ফাংশন, অ্যামপ্লিটিউড নিজেই এক্স এর বিভিন্ন পজিশনের উপর ডিপেন্ড করে অ্যামপ্লিটিউড আলাদা আলাদা হয়। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, তাই না? কি জন্য ইন্টারেস্টিং? বিকজ এখানে অ্যামপ্লিটিউড নিজেই অদ্ভুত আচরণ করে, অ্যামপ্লিটিউড নিজেই, অ্যামপ্লিটিউড নিজেই হচ্ছে এক্স এর ফাংশন। আমরা আগামী লেকচারে স্ট্যান্ডিং ওয়েভের যে প্রমাণ, সেই প্রমাণটা পড়বো। ওকে, আজকে আমরা এখানে এই পর্যন্ত রাখবো। আগামী লেকচারে আমরা স্ট্যান্ডিং ওয়েভের প্রমাণ পড়বো এবং এরই মধ্য দিয়ে আমাদের ওয়েভ চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নেক্সট আমরা স্ট্যান্ডিং ওয়েভের প্রুফ পড়বো, স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভ ইকুয়েশনের ডেরিভেশন দেখবো।